বহরমপুর স্টেডিয়ামে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এসে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ক্ষোভের মুখে পড়লেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। মঞ্চে উঠে হাত জোর করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কাছে কাতর আর্জি জানাচ্ছেন তারা। আজ বহরমপুর স্টেডিয়ামে ৩৯তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। সেখানেই আসেন মন্ত্রী ব্রাত্য বসু ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। সেই সময় দুজন মহিলা এসে গৌতম পালের কাছে ক্ষোভ জানাতে থাকেন। তাদের দাবি 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছেন, কিন্তু চাকরি তারা কবে পাবেন, এই দাবি তারা জানাতে থাকেন। ব্রাত্য বসুর কাছেও তারা আর্জি জানিয়েছেন বলে তাদের দাবি। হয়ে যাবে, কারণ এখনকার নাম্বারের পার্সেন্টেজ অনেক হাই। হ্যাঁ, আমরা স্যারকে বলেছি আর গৌতম পাল বাবুকে বলেছি, স্যারের কাছে আমরা অনেক বার্তা দিয়েছি যে আমাদের পক্ষে কম্পিটিশনে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে, এবং আমরা আরেকটা শুনছি যে সুপার টেট হয়ে যাবে, যেটা আরো কম্পিটিশনের আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। 2022 আমরা টেট পাস করে আছি, স্যারের কাছে এসেছিলাম নোটিফিকেশনের দাবিতে। আমরা জানি স্যারেরা প্রশাসনের মাধ্যমে আছে, আমরা চাইছি যে নোটিফিকেশনটা হয়ে গেলে কোনো সমস্যা ছিল না। আমরা নোটিফিকেশনের দাবিতে এসেছি, আমাদের কলকাতা আন্দোলন চলছে শুধু নোটিফিকেশনের দাবিতে আর শূন্য পদের দাবিতে। আমাদের আপনারা ব্রাত্য বসুকে কি বললেন? ব্রাত্য বসুকে আমরা সেম কথা বললাম, 2022 এর টেট পাস করেছি স্যার, আমাদের নোটিফিকেশন দিন, ইন্টারভিউ একটু পরে হোক, কোনো সমস্যা নেই। সামনে ভোট, সামনে 2023 এর রেজাল্ট ঘোষণা হয়ে যাবে। অনেক আইনি জটিলতা আছে, যার পিছনে যারা আছে তারাও অনেকে পেয়ে যাবে। আমাদের 2022 এর পক্ষে চান্স পাওয়া আমাদের মুশকিল। আমাদের তো বয়স তো বসে নেই, 40 হতে তার বেশি দিন সময় নেই। এইভাবে যে দিনের পর দিন আমরা যে কষ্ট করে পরীক্ষাটা দিয়েছি, তাহলে আমরা ইন্টারভিউ